বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, এই কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। আরে টাকা থাকলেই মনে শান্তি নাই, বাপ মা থাকলে গাছতলায় বসে শুটকির ভর্তা দিয়ে খাইলেও শান্তি পাওয়া যায়। কথা কন ঠিক না? কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, একটা জবানও বন্ধ রাখবেন না, মোহাম্মতে মায়ার সুরে বলুন না সুবহানাল্লাহ। শাস্তি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ওই দিনটাকে ভয় করো যেই দিন কেউ কাহার কোনো উপকারে আসবে না। আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দান যদি কায়েম হবে, অনেক ছেলেদের অনেক মেয়েদের গায়ের মধ্যে আগুনের শিকল পরাইয়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ কোন না কেন? আগুনের শিকল পরাইয়া দেওয়া হবে। আল্লাহর হাবিব আমার আল্লাহরে ডাক দিয়ে বলবেন, আল্লাহ এই সমস্ত বান্দা বান্দিগুলোকে যাদের গায়ের মধ্যে আগুনের শিকল লাগাইয়া দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু ও বন্ধু, এরা হলো দুনিয়া ওই সমস্ত সন্তান যারা দুনিয়াতে মা বাবারে কষ্ট দিয়েছে, হাসতে হাসতে মার কলিজা ভাঙ্গা খান খান কইরা ফেলাইছে। আমি আল্লাহ কোরআনের মধ্যে বলেছিলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আহাদুহুমা ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। এরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে নাই, এই জন্য হাসরের ময়দানে এদের গায়ের ভিতরে জাহান্নামের শিকল পরাইয়া দেওয়া হয়েছে।